কোরআনের কথা কি কোনো বাংলা কথা বলেন তো? কোরআন কি আর মানুষের কথা না আল্লাহর কথা? আল্লাহ আল্লাহ কথা বলছে যে ব্যক্তি আমার কোরআন করতে চায়, আমার কোরআনকে যারা ধ্বংস করতে চায়, আমি আল্লাহ তাদেরকে কিন্তু আমার কোরআন ধ্বংস হবে না। আল্লাহ জন্য তো বলছে ইন্না আনজালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে যারা কোরআনকে ধ্বংস করতে চাবে তারা ধ্বংস হবে, কোরআন ধ্বংস হবে না। কারণ আমি আল্লাহ কোরআনকে হেফাজত করি, আমি আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেকে দেখেছেন যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একজন হিন্দু কোরআনকে অবমাননা করেছে, কোরআনের একটা পৃষ্ঠা স্টেটাস পায়ে পাশে দিয়েছে এবং নিজে একা ভিডিও করে মানুষকে দেখাচ্ছে আমরা কি কোরআনের অবমাননা সহ্য করতে পারি? এবং যখন এখানে না আরেক জায়গায় সাক্ষাৎ একজন মুসলমানের সন্তান যদি আমার নাম নেয় কোরআনকে অবমাননা করছে, কোরআনকে নিয়ে কথা বলছে, শুনে মুসলমান আমার বাবাকে নিয়ে কথা বললে সহ্য করতে পারি, দাদাকে নিয়ে কথা বললে সহ্য করতে পারি, ইসলামের বিরুদ্ধে কোনো কথা হবে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা হবে, এটা আমরা কখনো সহ্য করতে পারি যদি আমার বিরুদ্ধে কথা বলে এটা সহ্য করা যায়। আমার দাদার বিরুদ্ধে কথা বললে সহ্য করা যায়, যদি আমার দলের বিরুদ্ধে কথা বলে এটাও সহ্য করা যায়। কোরআনের বিরুদ্ধে কথা বললে আমি এটা সহ্য করব? কোরআন কি আমাকে আর আল্লাহ দেয়া? এই তো তাহলে আল্লাহ পাক বলছে, আল্লাহ কোরআনে বলছে যে তোমরা কোরআনের জন্য যদি ইসলামের জন্য যদি আল্লাহর জন্য লড়াই করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে কিয়ামতের মুসিবতের দিনে আমি আল্লাহ রহমত দিয়ে তোমাদেরকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ যখন মারা যাবে এত অপমাননা এত অকৃতিকর কাজ করে জমিন থেকে চলে গেলে আমাদের কি হিসাব দেওয়া লাগবে না? প্রত্যেক মানুষকে হিসাব দিতে হবে, প্রত্যেক মানুষকে আল্লাহ পাক ধরবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের মধ্যে হাদিস এনেছে, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে যিনি 5000 এর অধিক হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আহাদিন ইয়ামুতু বিল্লাযী, এমন কোন মানুষ নাই মৃত্যুর পরে আফসোস করবে না, এমন কোন মানুষ নাই যে মৃত্যুর পরে সে পেরেশানিতে পড়বে না। এই কথা সাহাবায়ে কেরামরা শুনে সাহাবায়ে কেরামরা নবীকে জিজ্ঞাসা করলেন ওয়া মা নাদাবাতুহু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী সেদিন সে যে আফসোসটা করবে মানুষ, সে আফসোসের ধরনটা কেমন হবে, আফসোসের কোয়ালিটিটা কেমন হবে? আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা তোমরা পড়বে লক্ষ্যে শুনো সে আফসোসটা কেমন হবে। ইনকান মুসলিমান নাদিমা আল্লাহ ইয়াকুলুস্তালা, সেদিন নেককার ব্যক্তিরা আফসোস করবে, ইমানদার ব্যক্তিরা আফসোস করবে, আর সেদিন বেঈমানরা আফসোস করবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইমানদাররা কি কারণে আফসোস করবে সেই কিয়ামতের ময়দানে? আল্লাহ নবী বললেন ইমানদাররা আফসোস করবে ও আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত দিয়েছো ঠিক আছে আল্লাহ, জমিনে যদি আমরা আরো বেশি বেশি ভালো কাজ করতাম, আরো যদি বেশি বেশি ভালো কাজ করে আসতাম, ও আল্লাহ না জানি তুমি আরো কত নাজ নিয়ামত আমাদের জন্য রাখতে, আরো কত ভালো ভালো আইটেমের খাবার, আরো কত ভালো ভালো আইটেমের জায়গা তুমি আমাদেরকে দিতে। ও আল্লাহ এই বিষয় নিয়ে তারা আফসোস করবে, ইমানদাররা ভালো দিক নিয়ে আফসোস করবে, আর বেঈমানরা আফসোস করবে আমাদেরকে তো জাহান্নামে দেওয়াই হয়েছে, তাহলে কেন আমরা আরো বেশি খারাপ কাজ করে আসলাম না, কেন আমরা আরো বেশি খারাপ কাজ জমি থেকে করে আসলাম না, আমরা কেন অমুকের জমি মেরে
এইভাবে করে বেঈমানরা আফসোস করবে। তাহলে হাদিস থেকে বোঝা গেল ইমানদার আফসোস করবে, বেঈমানও আফসোস করবে। আল্লাহর নবী বললেন সেই কিয়ামতের দিন বেঈমানদের আফসোসের ধরন হবে 9টা। জোরে বলেন কয়টা? 9টা আফসোসের ধরন হবে বেঈমানদের। বেঈমানরা আফসোস করবে আর বলবে আল্লাহ আমরা যদি দুনিয়া থেকে বেশি বেশি আরো খারাপ কাজ করে আসতাম তাহলে আমরা মনে হয় আরো ভালোভাবে জাহান্নামের মধ্যে চলে যেতাম। এইভাবে করে তারা আফসোস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের আফসোসের ধরন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 9টি আফসোসের ঘটনা বলে দিয়েছে। 1 নাম্বার বেঈমানরা যে আফসোস করবে, বেঈমানরা আফসোস করে বলবে কিয়ামতের দিন আফসোস করে বলবে আল্লাহ আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকল পশু পাখি আল্লাহ পাক যাদেরকে রূহ দিয়েছে সকলকে একত্রিত করবে। সকলকে একত্রিত করে আল্লাহ হিসাব দেবে। আর সেদিন যে সমস্ত পশু পাখি আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রাণী তৈরি করেছে সকলকে বলবেন তোমরা মাটি হয়ে যাও। কি হয়ে যাও? মাটি হয়ে যাও। এটা আমার মুখের কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 58 নম্বর সূরা সূরা আন-নাহল 39 এবং 40 নম্বর আয়াতে এই বেঈমানদের আফসোসের ঘটনা আল্লাহ বলে দিয়েছে। তাহলে বেঈমানরা বলবে ওগো আল্লাহ ওই যেমন করে পশু পাখিকে মাটি করে দিয়েছো আমাকেও যদি মাটি করে দেওয়া হতো কতই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবে যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আমদাদনাকুম আযাবান قريبا قل يا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বেঈমানরা আফসোস করে বলবে ও আল্লাহ এই যে দিন আমাদের উপস্থিত করা হয়েছে আজকে যদি আমাদের হিসাব না দিয়ে আমাদেরকে বিভিন্ন কোয়ালিটি না ধরে যদি আমাদের দুই পশু পাখির মতো মাটি বানিয়ে দেওয়া হতো কতই না ভালো হতো। আল্লাহ পাক বলবেন এবার পরের অংশে বলছেন ইন্না আমদানাকুম আযাবান করিবা। আল্লাহ পাক বলবেন নিশ্চয় আমরা তোমাদেরকে আসন্ন এক শাস্তির আশঙ্কা করতেছি। আল্লাহ পাক বলবেন যে তোমাদের জন্য আমি আল্লাহ এমন এক আসন্ন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কারণ পশু পাখি তো আমি আল্লাহ তাদেরকে তো বিচার দিব না, বিচার দেওয়া হয়তো তাদেরকে আমি মাটিকে পরিণত করে দিয়েছি। আর তোমাদেরকে আমি কোরআনুল কারীমের মধ্যে সব নোট করে দিয়েছি, কেউ ছাড় পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের অংশে বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا قل يا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে, যেদিন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কৃতকর্ম সব আল্লাহ দেখাবে। আল্লাহ পাক কিয়ামত শব্দ দিয়ে কিয়ামতের দিনকে বুঝিয়েছে। সেই কিয়ামতের ময়দানে আমার আত্মা কি আমল নামা রয়েছে, কি আমরা আমল করেছি, কি পরীক্ষায় পাস করে জগৎ থেকে গিয়েছে, সেদিন আল্লাহ পাক সব মানুষকে দেখাবেন আর বলবেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ পাক বলবে সেদিন মানুষ আফসোস করে বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই ভালো হতো। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা আশ্রয় পাবে, আবার মাটি হতে যাবে। কারণ তারা তো জানে এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে ধরেছে আর ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। দেখেন যদি আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, সুপ্রিম কোর্টে যদি আমাদেরকে নিয়ে যাওয়া হয়, হাইকোর্টে যদি নিয়ে যাওয়া হয়, যদি যিনি বিচারপতি ওই লোকটা যদি আমাদেরকে বেশি বিচার নেয়, অর্থাৎ হিসাব নেয়,
আমরা কি হিসাব দিতে সক্ষম হব? বলেন, হিসাব দিতে কিন্তু সক্ষম হব না। তার কারণ আমার মধ্যে তো সেই দুর্বলতাটা রয়েছে। আমাকে যে কারণে হিসাব দিচ্ছে, সেই হিসাবের দুর্বলতা তো আমার মধ্যে রয়েছে। এই কারণে তো আমি সেখান থেকে ছাড় পাবো না। আল্লাহ পাক সেইভাবে করবে, কিন্তু দুনিয়ার বিচার আর আল্লাহর বিচার কি সমান? বলেন সমান? আল্লাহ পাক বলেন ইন্না আশরাফিকা লাশাদীদ, আমার ধরা কিন্তু অত্যন্ত কঠিন ধরা, অত্যন্ত বড় একটা কঠিন ধরা। তাহলে এক নাম্বার যেটা আমি বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষগুলো ওই পশু প্রাণীর মতো অমানি হতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটা বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমি হয়ে যাবে। এই যে ভূমিটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তামার ভূমি করে দিবেন, আগুনের ভূমি করে দিবেন, দিয়ে বলবেন এতে মানব জীব কীভাবে পর্যন্ত বস্ত্র যন্ত্র সবাইকে আল্লাহ পাক একত্রিত করবেন, করার পরে তাদেরকে প্রতিশোধ নেওয়া হবে। কোন মানুষটা বিনা কারণে কোন মানুষকে মেরেছে, তার হক বিনা কারণে হক মেরে ফেলেছে, এরপরে বিভিন্ন প্রকারের যেভাবে গুনাহ করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আগুনের তামার করে সেদিন আল্লাহ পাক তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ নবী বলেছেন সেই বিচারের দিনে যারা জাহান্নামী ব্যক্তি হয়ে যাবে, জাহান্নামী ব্যক্তি যারা হয়ে যাবে, আসমানের বিশাল সূর্যটা মানুষের মাথায় এক হাত ধরায় ফেলে উপরে চলে আসবে। আসার পরে তাদের মাথায় এমন করে এমন আগ লাগবে, তাদের মাথার মগজগুলো ঘুরে ঘুরে জমিনে পড়তে থাকবে। আল্লাহ নবী বলেছেন সেই জাহান্নামের মধ্যে ৭০,০০০ লাগামের ব্যবস্থা করে রাখা হয়েছে, ৭০,০০০ লাগামের ব্যবস্থা করে রাখা হয়েছে। ও মুসলমান খেয়াল করে, তাহলে সে কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার অবস্থা কি হবে? প্রত্যেকটা লাগামে আরো ৭০,০০০টা করে আরো আপনাকে কষ্ট দেওয়ার জন্য আরো লাগাম রাখা হয়েছে। তাহলে যদি ৭০,০০০কে আরো ৭০,০০০কে প্রত্যেকটা দিয়ে যদি হিসাব করা হয়, দেখা যায় ৪৯০ কোটি এই গরমের তাপমাত্রার আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। ও মুসলমান খেয়াল করেন, তাহলে সেই জাহান্নামের ভয় করবে কত? সেই জাহান্নাম থেকে আমাকে আপনাকে যদি উঠতে হয়, বলে তো নামাজ পড়ার দরকার আছে না নেই? বলেন, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নেই? ভালো মানুষের পক্ষে সাক্ষী দেওয়ার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার ৮৫ নম্বর আয়াতে বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের সুপারিশ করে, ওই ব্যক্তির যা সওয়াব হয় পূর্ণ মাত্রায় যে ব্যক্তি তাকে হিসাব দেবে তার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পূর্ণ মাত্রায় সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে যদি কোনো ব্যক্তি খারাপ মানুষের পক্ষে সাক্ষী দেয়, তাহলে ওই পূর্ণ মাত্রায় যে গুনাহ হবে ওই গুনাহটা ওই ব্যক্তির আমলনামায় আবার দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মুসলমান আমরা সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় কিভাবে জীবন পরিচালনা করলে আমরা জান্নাতে যেতে পারি। আমরা কি সবাই রাজি আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। তাহলে এক নাম্বার যে আফসোসের ঘটনা আমি বলছিলাম যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা কয়েকটি আফসোস করবে। এক নাম্বার আফসোস কি বলেন তো? মানুষগুলো কি হতে চাইবে? শুনেন না, মাটি হতে চাইবে। এক নম্বরে মানুষগুলো মাটি হতে চাইবে। দুই নম্বরে আফসোস করবে, তারা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের সামনে কিয়ামতের দিন জাহান্নামকে উঠাবে, তারা সেখান থেকে পানা যাবে। তাহলে দুই নাম্বার যে আফসোস হবে, জাহান্নামীরা কি করবে? আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা যাবে। আল্লাহ রাসূল বলছে
নামে এমন একটি জায়গা আছে, সেই জাহান্নাম ওই জায়গা থেকে 450 বার মুক্তি চায়। তাহলে সেই জাহান্নামের সে ওই জায়গাটা কত ভয়াবহ, কত ভয়াবহ। 450 বার প্রতিনিয়ত জাহান্নাম থেকে মুক্তি চায় সে জাহান্নাম, সে নিজে সেই জায়গা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, 2 নম্বরে তারা যে আফসোস করবে, তারা জাহান্নাম থেকে মুক্তি হতে যাবে, তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি হতে যাবে। কিন্তু আল্লাহ বলবে তোমরা তো আজকে মুক্তি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 89 নম্বর সূরা সূরা ফাজর 23 থেকে 24 নম্বর এই দুইটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিরা কেমন করে আল্লাহর কাছে মুক্তি চাবেন সেই কথা আল্লাহ বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন, আর সেই জাহান্নামকে যখন তাদের সামনে আনা হবে, জাহান্নামকে যখন তাদের সামনে দাঁড় করানো হবে, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষগুলো স্মরণ করবে আর তখন বলবে ওয়া আন্না লাহুল যিকরা, স্মরণ করে বলবে তার কি কাজ আসবে, তার কাজ আসবে যে আমরা যে কাজগুলো করে এসেছি, আজকে যদি সেই কাজের বিনিময়ে আমাদেরকে আল্লাহ জান্নাত দিতেন, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে দিতেন। আল্লাহ বলছেন না, সফলতা হয় তারা যারা আল্লাহর কাছে পানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে দুইটা জিনিসের প্রতিযোগিতা করতে পারে, আল্লাহ পাক তাকে একদম নিশ্চিত জান্নাত বরাদ্দ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে থাকার পর দুইটা জিনিসের প্রতিযোগিতা যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। এক নাম্বার আল জান্নাত, অর্থাৎ জান্নাতে কিভাবে যাওয়া যায়, জান্নাতে কিভাবে যাওয়া যায় সেই প্রতিযোগিতা করবে। আর দুই নাম্বার হলো আল মাগফিরা, আল্লাহর কাছে যে যত বেশি বেশি ক্ষমা চাবে, এই দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিশ্চিত জান্নাতের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলে ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে কি কাজ করতে হবে আল্লাহ পাক সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিম শরীফের বর্ণনায়, তিরমিজি শরীফের বর্ণনায় হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন যেদিন জাহান্নামকে তাদের সামনে আনা হবে, উপস্থিত করা হবে জাহান্নামকে, ফেরেশতারা টেনে নিয়ে আসবে, সেদিন জাহান্নামে 70,000 লাগাম থাকবে। আমি যে কথা বললাম জাহান্নামে 70,000 লাগামের ব্যবস্থা করে রাখা হয়েছে, আমার প্রতিটি লাগামে আরো 70,000 লাগামের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববীতে নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়ামান সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার প্রতি একটা ওহী চলে এসেছে, যে জাহান্নামের মানুষগুলো প্রত্যেক মানুষ পেরেশানির মধ্যে পড়বে, প্রত্যেকটা মানুষ আফসোস করবে। সেই আফসোসের ধরনের মধ্যে জাহান্নামের দুই নম্বর ধরন হচ্ছে জাহান্নাম থেকে তারা মুক্ত হবে, কিন্তু আল্লাহ বলবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা কিন্তু অত্যন্ত বড় কঠিন ধরা। আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তারা আল্লাহর কাছে আফসোস করে বলবে, আল্লাহ আজকে যদি আমাদেরকে আরেকটা বার সুযোগ দেওয়া হতো দুনিয়ায় যাওয়ার, যদি দুনিয়াতে যাওয়ার আরেকটা বার সুযোগ দেওয়া হতো, তাহলে যত ভালো কাজ আছে আমরা সবগুলো করতাম, যত ভালো কাজ আছে আমরা সবগুলো করতাম। আল্লাহ পাক তখন বলবে ওয়া
من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه الله أكبر তারা বলবেন আল্লাহ যদি আমাদেরকে আরেকটা বার জমিনের সুযোগ দেওয়া হতো কিন্তু আল্লাহ পাক বলবেন না না দুনিয়াতে তোমাদেরকে 60 থেকে 70 বছরের জীবনের সুযোগ দিয়েছি আল্লাহ নবী বলেছেন আমার উম্মতি বিসিদ্দিনা ইলা 70 দুনিয়ার মানুষের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর কিন্তু কিছু মানুষের হায়াত যখন সামনের দিকে যাবে বুঝতে হবে নবীরা নেককার আছে আল্লাহ নবীর মুখ থেকে সাহাবায়ে কেরামরা এই কথা শুনে বললেন ও নবী যদি সেই মানুষগুলোর মধ্যে আমাদেরকে রাখা হতো তাহলে কেমন হতো আল্লাহ নবী বললেন সাহাবীরা আমার যুগই হলো সর্বশ্রেষ্ঠ যুগ যুগের মতো কোনো যুগ সর্বশ্রেষ্ঠ হবে না কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছে সমস্ত অন্ধকার যুগ থেকে মানুষগুলোকে যেন আলোর দিকে আনা যায় জাহান্নামের প্রতীকগুলো যেন জান্নাতের দিকে আসতে পারে কোরআনের দিকে আসতে পারে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন নামক গাইড দিয়ে জমিনে পাঠিয়েছে বলেন সুবহানাল্লাহ তাহলে দুই নাম্বার যে আফসোস করবে তারা কি বলবে যে আমাদেরকে যদি আরেকটা সুযোগ দেওয়া হতো দুনিয়াতে যদি আরেকটা পাঠানো হতো তাহলে আমাদের কতই কামাল হতো তিন নাম্বার তারা আফসোস করবে তাদের সামনে যখন আমলনামা দেওয়া হবে আমলনামা দিয়ে তারা দেখে তারা বলবে ও আল্লাহ আজকে আমাদের আমলনামা হাতে দেওয়ার দরকার ছিল কি আমাদের আমলনামা তো আমাদের যে আমলনামা তো জাহান্নামে যাবো এটা নিশ্চিত আমাদেরকে আমলনামা আমাদের হাতে দেওয়ার দরকার ছিল কি দেখবেন যারা পরীক্ষা দেয় যদি পরীক্ষায় ফেল করে তাদের মার্কশিট যখন উঠানো হয় সে মার্কশিট কি তারা বাড়িতে দেখায় বলে বাড়িতে দেখাবে না কারণ দেখলে তো ধরা খেয়ে যাবে বাড়িতে যখন দেখানো হবে মা বাবা আপুরা তার ভাই বোন বলবে তুমি কি পড়ালেখা করেছো আজকে পরীক্ষায় তুমি ফেল করেছো ধরা খেয়ে যাবে এজন্য সে কি করে মার্কশিট উঠিয়ে হয় ছেড়ে দেয় অথবা অন্য রকম একটা কিছু করে কিন্তু ফেলকারী ব্যক্তি সে কখনো চাইবে না যে মানুষের সামনে আমার এই কথাটা ফেল করেছে এটা বলে বেড়াবে যাবে বলে যাবে না তো জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ একই কোয়ালিটি প্রশ্ন করবে যখন তাদের আমলনামা হাতে দেওয়া হবে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে যে সেদিন তোমার আমলনামা যখন পড়ার কথা বলা হবে ইকরা পড়ো কিতাবাকা তোমার কিতাব এখানে কিতাব শব্দ দ্বারা আমলনামাকে গঠন করা হয়েছে কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট সেদিন যদি আল্লাহ পাক আমাদেরকে ধরে আমরা কি ছাড় পাবো ছাড় পাবো না আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলছেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া আর আমি যদি না জানতাম আমার হিসাব আর আজকে যদি আমার হিসাবটা আমার হাতে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো জাহান্নামী ব্যক্তিদের হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে দেবেন শুনে আল্লাহ নবী বলেছেন জাহান্নামী ব্যক্তিদের হিসাবটা ওইভাবে দেওয়া হবে তাদের বাম হাতটা সামনে থেকে বুক দিয়ে ফোড়া হবে বুক দিয়ে ফুড়ে পিছন থেকে তাদের হাত বের করা হবে হাত বের করে তাদের আমলনামাটা পিছন দিকে দেওয়া হবে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে বান্দা তোমার আমলনামা এবার তুমি পড়ো ওই বান্দা তখন বলবে আল্লাহ আমার চক্ষু দুইটা তো সামনের দিকে কিন্তু আমল দিয়েছেন আমার পিছন দিকে আমি কেমন করে পড়বো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কত আলেম কত গুণীজ্ঞানী ব্যক্তিরা কত সুন্দর করে কোরআন হাদিস দিয়ে তোমাদেরকে বুঝাইছিল কত বুজুর্গ ব্যক্তিরা তোমাদের সামনে কোরআন হাদিস দিয়ে বুঝাইছিল কিন্তু তোমরা কোরআনের মাঝে আসো নাই বরঞ্চ কোরআনকে তোমরা আরো বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে ইসলামটাকে কিভাবে ধ্বংস করা যায় সেইভাবে তোমরা চেষ্টা করেছ আজকে তোমার যে আমলনামা দেওয়া হয়েছে তুমি এর হিসাব দাও ওই লোকটা তখন বলবে আল্লাহ পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে ওই ব্যক্তি যদি সফল হয় যারা জাহান্নাম থেকে মুক্ত
তিনি জান্নাতে যায়। আল্লাহ বলবে ফামান সুখসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি তো উত্তম হয়ে গেছে, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহ জান্নাতে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমার আমল নামা যদি বাম পাশে দেয়, পিছন দিকে দেয়, আমরা কি করতে পারবো? করতে পারবো না। সর্বক্ষণ আমরা চেষ্টা করবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আমল নামাটা ডান হাতে দিয়ে তার রহমত দিয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেয়। বলে সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার যে আফসোসটা করবে তারা বলবে, যদি আমি অমুক তমুক লোককে বন্ধু রূপে গ্রহণ না করতাম। আমরা যাকে তাকে নেতা মানলেই হয়ে যায়। বিশ্বাস করে যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের জন্য জীবন দেয়, এই সমস্ত মানুষকে যদি আমরা নেতা মানি, আশা করা যায় কিয়ামতের দিন এই নেতাগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাতে দিতে পারে। পারে না? বলেন আল্লাহ কোরআনেই বলছে ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহি। কিয়ামতের দিন প্রত্যেককে তার নেতা সহকারে ডাকা হবে, ইমাম সহকারে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 27 থেকে 28 নম্বর আয়াত অর্থাৎ 2টা আয়াতে আল্লাহ পাক বললেন বান্দা ওয়া ইয়াউমা ইয়া'উদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি اتخذت مع الرسول سبيلا। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জালেমদেরকে যখন একত্রিত করা হবে, মানুষগুলোকে যখন একত্রিত করা হবে, তখন তাদেরকে বলবে তোমরা অমর তমক লোককে বন্ধুরূপে গ্রহণ করেছো কেন? ওই ব্যক্তিকে তুমি বন্ধুরূপে গ্রহণ করেছো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের বলবেন যে ব্যক্তি সেদিন নিজের হাত ধরা শুরু করেছিল। তার মানে আল্লাহ বলবেন এই যে পাপগুলো তোমরা করে এসেছো, এটা হলো সমস্ত তোমাদের দু হাতের পাপের কামাই। এখানে দু হাত বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। তার মানে দুনিয়ায় যা করেছিল এর জন্য অমঙ্গলজনক কাজ করেছে। আর কিয়ামতের দিন যখন আল্লাহ তাকে ডাকবে, হিসাব যখন দিবে, ওই ব্যক্তির পাপের হিসাব দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন থেকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পারছি যে দু হাতের অংশ দ্বারা কি বুঝিয়েছে যে দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। 4 নাম্বার যে বিষয়টা আমি বলছিলাম, যদিও লম্বা ঘটনা আমি পরিপূর্ণ বলছি না, যে তারা আল্লাহ বলবে তোমরা যাকে তাকে বন্ধুরূপে গ্রহণ করো না। 5 নাম্বার তারা যে আফসোসটা করবে, তারা বলবে আমরা যদি আল্লাহ ও রাসূলের আমল করতাম তাহলে আজকে আমাদের ভালো হতো। তার মানে দুনিয়ায় আমল না করে কিয়ামতে যখন আমরা ধরেছি তখন তারা এই আফসোস করবে যে আমরা যদি রাসূলের আমল করে আসতাম, আল্লাহর আমল করে আসতাম, তাহলে আমাদের ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 64 থেকে 66 নম্বর আয়াত পর্যন্ত বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার তখন কত সুন্দর করে বলছেন শুনেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'adda লাহুম সা'ীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিরা তখন আফসোস করবে আর বলবে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা'আল কাফিরিনা, কাফেরদেরকে আল্লাহ লানত দেন, আ'adda লাহুম সা'ীরা। আল্লাহ বলছেন কাফেরদেরকে আল্লাহ লানত দেন, ওয়া আ'adda লাহুম সা'ীরা, তাদের জন্য সাঈর অর্থাৎ প্রজ্বলিত আগুনের ব্যবস্থা করে রেখেছে। এরপরে আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, আর ওই জাহান্নামে ব্যক্তিরা সেখানে জাহান্নামে চিরকাল থাকবে, চিরকাল থাকবে, আবাদা নির্দিষ্ট কালের জন্য সেখানে থাকবে। আল্লাহ ইয়াজিদুনা ওয়ালিয়্যাহু ওয়ালা নাসীরা, সেখানে তারা কোনো বন্ধুর পরিচয় পাবে না, সেখানে তারা কোনো সাহায্যকারীও পাবে না। সেখানে যে মানুষ আপনার পক্ষে একটা সাহায্য করবে, সহযোগিতা করবে, এমনটাও কেউ কাউকে করবে না।
কারণ কিয়ামতের দিন পিতা পুত্রকে দেখবে না, চিনবে না, শুনবে না, বুঝবেও না, কে কোন দিকে দৌড়াতে থাকবে, কেউ কারোর পরিচয় সেদিন থাকবে না। এজন্য তারা আফসোস করবে, যদি আমরা দুনিয়া থেকে ভালো কাজ করে আসতাম, রাসূলের আনুগত্য করে আসতাম, তাহলে আজকে আমাদের ভালো হতো। এরপরে ৬ নাম্বার তারা আফসোস করবে, আফসোস করে বলবে, যদি রাসূলকে আমরা রাসূলের পথে অবলম্বন করতাম, রাসূল যে পথে আমাদেরকে চলার কথা বলেছে সেই পথে যদি আমরা চলতাম তাহলে আমাদের ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়ে সূরা ফুরকানের ২৭ নম্বর আয়াতে তারা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তখন তারা বলতে থাকবে, যদি আমরা ওই সালেমের পথ অনুসরণ না করতাম, ওই বিপদে না চলতাম, জাহান্নামের পথে যদি না চলতাম, যদি আমরা রাসূলের পথ অনুসরণ করতাম, রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করে নিতাম, তাহলে আজকে আমাদের এমন পেরেশানির মধ্যে পড়া লাগতো না, আজকে এত আফসোস করা লাগতো না, জাহান্নামে যেতে হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের জবাবে বলবেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজ'আলহুমা তাহতা aqdamina লিয়াকুনা মিনাল আসফালিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিন মানুষ সকলকে একত্রিত করে আল্লাহ বলবেন, যাতে তারা আল্লাহ এই অপমানিত সহ্য করতে পারবে না, কারণ তারা তো রাসূলের পথ অনুসরণ করে নাই, তারা অনুসরণ না করার কারণে আল্লাহ তাকে নিকৃষ্টভাবে জাহান্নামের মধ্যে রেখে দেবে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে ৭ নাম্বার যে আফসোসটা করবে, আমি একদম সংক্ষিপ্ত ছেড়ে দেব। তারা বলবে, আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা পেতাম। এখানে তাদের মধ্যে দুনিয়ায় যারা ইমানদার, কুরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তাদের সাথে বোঝানো হয়েছে। তারা এইভাবে আফসোস করবে যে আমরা যদি ভালো নেতার পিছনে ঘুরতাম, একজন কুরআন প্রেমিক, ইসলাম প্রেমিক নেতার পিছনে যেতাম, তাহলে আজকে আমাদের ভালো হতো। কিন্তু আমরা অন্যতম নেতার পিছনে ঘুরে স্লোগান দিয়েছি, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথাটা বলাই তো শিরক কাজ। আল্লাহ বলছেন, রাসূলের মতো চরিত্র পৃথিবীতে আর কারো আছে? বলেন তো, পৃথিবীতে আর কারো নাই। তাহলে এই স্লোগান দেওয়া মানে আল্লাহর সাথে শিরক করা। এরপরে ৮ নাম্বার যে আফসোসটা করবে, তারা যারা শিরক করেছে জমিন থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে বলবেন, তখন তারা আফসোস করে বলবে, আল্লাহ আজকে যদি আমরা দুনিয়া থেকে শিরক বেদাত কাজকর্ম না করে আসতাম তাহলে আমাদের কতই না ভালো হতো। সর্বশেষ পয়েন্ট, ৯ নাম্বার পয়েন্ট, তারা আফসোস করবে যে আজকে যদি কোনো শূন্যতা কোনো আমাদের আবার জমিনে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে রহমত দিতে, যদি আমাদেরকে ভালো রাখতে, তাহলে আমাদের ভালো হতো। তারা কি করবে? যে আল্লাহর কাছে তারপরও ভালো মন্দের জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন